লাখো কোটি সালাম। আজকে দর্শক আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এই ঢাকা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম। আজকে আমরা কথা বলবো, এখানে তিনি এসেছেন আজকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ মানুষের 4টি মৌলিক চাহিদা রয়েছে: শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য এবং কি চিকিৎসা ব্যবস্থা। ঠিক এরকম একটি চিকিৎসা ব্যবস্থা লালবাগের মানুষের, অসহায় দরিদ্র মানুষের একটি চাহিদা ছিল। সেই চাহিদার প্রেক্ষিতেই এখানে গড়ে তুলেছেন কিছু তরুণ ব্যবসায়ী বা তরুণ ব্যক্তিরা এই এলাকায় একটি হাসপাতাল তারা তৈরি করেছেন। সেই হাসপাতালেরই আজকে একটি উদ্বোধন হলো। কিন্তু আমি আজকে সারাদিন এই এলাকার সাধারণ গ্রামবাসীর সাথে কথা বলেছি। সেই অসহায় আর্তপীড়িত মানুষেরা চাচ্ছেন তারা সাশ্রয়ী মূল্যে একটি স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা বলেছেন, সেই সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আমাদের লাল সবুজের পতাকার বাংলাদেশ গঠন করার জন্য চিকিৎসা ব্যবস্থাকে তিনি প্রাধান্য দিয়েছেন। সেই চিকিৎসারই একটি অংশ হিসেবে আজকে আমরা এখানে কথা বলবো। আমাদের সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা, আমি তার সেই আজকে স্বাধীনতার মাসে সেই সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের কাছে আজকে জানতে চাইবো যে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আজকে যে একটা সুন্দর আপনি উদ্বোধন করলেন, এই ব্যাপারে আমাদেরকে একটু দর্শকদেরকে একটু বলবেন। স্বাধীনতার মাসে স্বাধীনতার যে স্বপ্ন আমাদের ছিল যে প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, তার একটি অংশ হিসাবে আজকে এখানকার যে তরুণ ব্যবসায়ীরা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে, তার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। পাশাপাশি এটাও বলবো যে আজকে মুক্তিযুদ্ধের যে সূচনা হয়েছিল আমাদের এই মার্চ মাসে, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যার ঘোষণার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আমি এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। স্বাধীনতার পরে যে দলটি ক্ষমতায় এসেছিল, আসার পরে যখন এই দেশে স্বাধীনতার স্বপ্ন ভুলণ্ঠিত হতে চলেছিল, আবার সেই মুহূর্তে এই দেশের জনগণ এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। বুঝিয়ে দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে যে রাষ্ট্রটা তলাবিহীন ছিল, সেই রাষ্ট্রটাকে তিনি সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছিলেন। যে দেশের যে রাষ্ট্রের মানুষ এই ঢাকা শহরে না খেয়ে রাস্তায় পড়ে থাকতো বেওয়ারিশ লাশ হিসাবে, সেই মানুষকে তিনি খাওয়ারের ব্যবস্থা করেছিলেন। কাজেই আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমরা স্মরণ করি এবং পাশাপাশি আজকে আমরা বিশ্বাস করি তার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে তিনি তার অনেক প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং জনগণ বুঝতে পারছে যে স্বাধীনতার যে স্বপ্ন আছে তা অসম্পূর্ণ ছিল। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে এই দেশের প্রতিটা সেক্টরে সেই কাজগুলো হবে এবং জনগণের স্বাধীনতার স্বপ্ন, স্বাধীনতার স্বাদ তারা ফিরে পাবে, আমরা বিশ্বাস করি। দর্শক, আপনারা জানলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক জনাব আব্দুল সালাম সাহেবও একই সুরে কথা বলেছেন। এবার আমি এখানে আরেকটু কথা বলতে চাই স্থানীয় এমপি জনাব হামিদুর রহমান হামিদ সাহেবের সাথে, যে আজকের এই সুন্দর একটি মানে স্বাস্থ্য কেন্দ্র বলা যায়, হাসপাতাল, ডায়াগনস্টিক মানুষের সেবায়, যেটা আপনারা একটু আগে বক্তব্য বলেছেন, যাতে করে সব শ্রেণীর মানুষই যেন একটু সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পায়, সে ব্যাপারে আপনার বক্তব্য। সামনে থেকে আমি বলতে চাই, হসপিটালের ডাক্তার যারা রোগীরা যখন ডাক্তারের কাছে আসে, ডাক্তাররা যদি সুন্দর একটা ব্যবহার করে, ট্রিটমেন্ট ছাড়ে, ব্যবহারটা ওই ব্যবহারে কিন্তু রোগীরা অসুস্থ। তারপরে চিকিৎসাটা তাদেরকে ভয় না,
তাদেরকে বলতে হবে এটা একটু টেস্ট করা লাগবে। আমি মনে করি আপনারা সেবা দিবেন, সেবাটা যেন পরিপূর্ণ ভালো হয়। এবং আমি মনে করি যে এই সেবাটা যখন আপনারা সুন্দরভাবে দিবেন, রোগীকে যখন টেনশন দেবেন না, টেনশন ছাড়া রোগীরা ভালো হবে। যতটুকু পারেন আপনি সীমাবদ্ধতা রেখে রোগীদের কাছ থেকে যত কম মূল্যে, বিনা চিকিৎসা আমি বলতে যাবো কিন্তু তার সেটা হবে না, কম মূল্যে যতটুকু করা যায় সেটা করবেন এবং রোগীদেরকে ভালো সেবা দেওয়ার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, দর্শক আপনারা জানতে পারলেন এবং শুনলেন সম্মানিত আজকের ঢাকা সিটি কর্পোরেশন প্রশাসক এবং ঢাকার সাথের সম্মানিত সংসদ সদস্য হামিদুর রহমান সাহেব আপনাদেরকে বললেন স্বাস্থ্য বিষয়ে। মূলত আমিও তাদের সাথে আমারও এনটিভির পক্ষ থেকেও আমরা দাবি করছি যে আসুন আমরা একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলি। ভয় নয়, সব শ্রেণীর মানুষ যেন ভালো ব্যবহার, ভালো স্বাস্থ্য সেবা এবং অপচিকিৎসা থেকে যেন তারা মুক্তি পায় এবং সুন্দর একটি লালবাগের স্বাস্থ্যসেবা এই কেন্দ্রটি গড়ে উঠুক, এই প্রত্যাশাই রইল। দেলোয়ার হোসেন, ঢাকা।